হ্যালো গাইজ, গুড ইভিনিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেলে স্মিতাস মিনি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো দেখো, আজকে আমাদের পাড়ায় একটা ফেরিওয়ালা এসেছিলো, তার কাছ থেকে আমি একটা পাটি নিয়েছি। এই পাটিটা নিয়েছি একটু নিচে পেতে বসা যায়, বা আমরা যে গরমের জন্য দুপুরবেলায় বাগানে গিয়ে বসি, সেখানে গিয়ে এটা পেতে বসতে খুব সুবিধা হবে, সেই জন্যই কিনেছি। তো আমার ছেলে খুবই খুশি হয়েছে। দেখো সেই পাটিটা নিয়ে কি করছে, সে ওইটা প্যাকেট থেকে বের করেছে, এখন খুলবে, খুলে তারপর শোবে, কত রকম কায়দাবাজি করছে। এখন আমাকে ধরতে বলছে। এবার ওটা একা একা তো পাততে পারছে না, অনেকটা বড়। তো আমি তাকে ধরে সাহায্য করে দিলাম। তারপরে যখন এটা পাতা হয়ে গেলো, এখন বলছে আমার সব খেলনা দাও। এতদিন যেসব খেলনা নিয়ে খাটের উপর বসে খেলা করতে, এখন সেইগুলো সে পাটির উপর নিয়ে খেলা করবে। দেখো কতবার যে শুচ্ছে, কত কায়দা করছে, তার কোনো ঠিক নেই। তার খুবই আনন্দ হচ্ছে। তো খেলনাগুলো বায়না করলো। এখন আমি দেখো এক ব্যাগ খেলনা নামিয়ে দিলাম। খেলনাগুলোকে আবার পাটির উপর ঢেলে দিল। কিন্তু ওর কী স্বভাব বলো তো, এক জায়গায় বেশিক্ষণ খেলে না। এই যে খেলনাগুলো যেই ঢালা হয়ে গেল, সেই ওখান থেকে চলে যাবে, আর কোনো খেলা নেই, ব্যাস শেষ। দিনের মধ্যে কতবার যে এরকম করে তার কোনো ঠিকানা নেই। বড় বড় খেলনা হলে ঝপাঝপ করে ধরে ধরে এক জায়গায় রেখে দিলাম, সে ব্যাপারটা আলাদা। কিন্তু দেখো এত ছোট ছোট খেলনা, এগুলো প্যাকেটে ভরতে বা ব্যাগে ভরতে এত সমস্যা হয়, মাঝে মাঝে খুব রাগ ধরে, মনে হয় কি সব ফেলে দিই। তো তারপরে ওটা এলোমেলো করে রেখে চলে গেছে। ওটা কিন্তু গুছাইনি, আমিও গুছাইনি। দেখো আজকে জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, এতগুলো জামা কাপড় হয়েছে, এখন এই সবগুলোকে ভাঁজ করতে হবে। তো চলো জামা কাপড়গুলোকে একবারে ভাঁজ করে নিই, তারপরে আবার আসছি। আমি ভাবলাম ওই পাশের কটা দিয়েই মনে হয় শেষ, কিন্তু না, দেখি এই পাশে আরও কতগুলো রয়েছে। দেখেছো কতগুলো জামা কাপড় ধুয়ে দিয়েছিলাম, ভালো রোদ তো সেই জন্য তাড়াতাড়ি শুকিয়ে গেছে আর কি। আবার দেখো ওইগুলো নিয়ে কিন্তু খেলেনি, এক বিন্দু খেলেনি, প্যাকেট থেকে ঢেলে ওখানেই রেখে দিয়েছে। আর এই যে পাটিটা যে প্যাকেটে ছিল, এখন সেইটা নিয়ে তার খেলা। বললাম না যে তার একটা মিনিটও তার একটা জিনিস নিয়ে খেলতে ভালো লাগে না, এক এক সময় এক একটা নিয়ে খেলবে। দেখো এখন আবার এটা নিয়ে খেলছে, এর ভিতরে হাওয়া ভরে একবার মজা পেয়ে গেছে। এখন হাওয়া ভরে ভরে এই ফ্যানের নিচে আসছে, হাওয়া ভরছে আর খেলা করছে। তারপরে আজকে আমাদের এখানে হাট, সেখানে যাবে বায়না ধরেছে ঠাকুমার সঙ্গে। তো কী করব, রেডি করে দিলাম। বাড়ির থেকে তো সেরকম খুব একটা বেরোয় না, ওই স্কুলেই যাওয়া আসা যেটুকু হয়, তাই তাড়াতাড়ি করে রেডি করে দিলাম। সে তো আমার সঙ্গে কথা বলতো। ওই দেখো, দেখেছো খেলনাগুলো কিন্তু তোলা হয়নি। তো তারপরে ও ঠাম্মির সঙ্গে বাজারে চলে গেল। তারপরে আমি সেই খেলনাগুলোকে তুলে দিয়েছিলাম, নাহলে এরকম পুরো ঘর ধরে জুড়ে রয়েছে তো দেখতে ভালো দেখা যাচ্ছে না। আবার এসে তার কী মত হয়, সেই মতো করে আবার অন্য খেলনা পারতে হবে, সেই জন্য ওগুলোকে গুছিয়ে ফেললাম। আর এদিকে চটিটা পরিয়ে দিচ্ছিলাম। চটি আবার পরতে পারে না, দেখেছো পায়ে কী বলো তো ওগুলো সাদা সাদা। কপালে যে পাউডারটা দিয়েছি কাজল পরিয়ে, সেই পাউডারই সারা গায়ে লেগে গেছে, ওই জন্য এরকম সাদা সাদা হয়ে রয়েছে। তো তার তো চটি পড়ার সময়টুকু সবুজ হচ্ছে না, তাড়াতাড়ি বলছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, ঠাম্মি চলে গেল। আমি বলছি না ঠাম্মি তোমাকে না নিয়ে যাবে না। ওই দেখো সো হ্যালো গাইজ, গুড মর্নিং। আবারও চলে আসলাম পরের দিন সকালবেলায়। এখানে ছেলেকে স্কুলে নিয়ে চলে এসেছি, যেহেতু মর্নিং স্কুল হচ্ছে তাই সকালবেলা স্কুল। সকাল 8টার মধ্যে স্কুলে চলে এসেছি। এখনও প্রেয়ার লাইনের ঘন্টা পড়েনি, তাই ক্লাসরুমে একটু বসেছিলাম। স্যার আবার বেশিক্ষণ বসে থাকতে দেয় না, কারণ কি 4-5 মাস হয়ে গেছে তো, এখনও যদি মারা বাচ্চাদের দিয়ে বসে থাকে তাহলে ওদের সেই ভয়টা লজ্জাটা আর কাটবে না। সেই জন্য বলে যে তোমরা ক্লাসে দিয়ে তাড়াতাড়ি করে চলে যাও। তো তারপরে চলে আসলাম আমাদের বাড়িতে। আমার ছেলের স্কুল আর বাড়ি একদম পাশাপাশি। তো বাড়িতে এসে মা চা বানিয়ে দিয়েছিল, সেটাই খাচ্ছিলাম, চা দিয়ে বিস্কুট দিয়ে। আর আমরা 3 বোনে খুবই মজা করছিলাম, দেখতেই পাচ্ছ এত হাসছিলাম খেতে বসে। আমরা 3 বোন আর মা যদি এক জায়গায় হই, এত হাসি হয়, এত হাসি হয়, পেট ব্যথা হয়ে যায়। তোমরা যারা যারা ভাই বোনরা আছো তারা বুঝতে পারবে ব্যাপারটা। ভাই বোনরা যখন এক জায়গায় হয় তখন খুবই মজা হয় বলো। তো এখন যেহেতু মর্নিং স্কুল হচ্ছে, তাই স্কুলে দিয়ে এখন 1.5 ঘন্টা মতন ক্লাস হয়। তো ওই 1.5 ঘন্টার জন্য বাড়ি এসে আবার যাওয়া অনেকটা দূর হয়ে যায়, কষ্ট হয়ে যায়, তাই ওইখানেই থেকে যাই। যখন স্কুল ছুটি হয় একবারে নিয়ে টিয়ে বাড়ি চলে আসি।
ছেলেকে নিয়ে বাড়ি চলে এসেছি অনেক সময়, আবার অনেক সময় পরে তোমাদের সামনে আসলাম। বাড়ি এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, বর খেয়ে দিয়ে আবার কাজে চলে গেছে। তারপরে একটু বসেই ছিলাম ঘরে, দেখি যে কারেন্ট চলে গেছে। তারপরে চলে আসলাম রাস্তায় এসে খানিকক্ষণ বসেছিলাম। তারপরে সকালবেলা যেহেতু সিদ্ধ ভাত করে গেছিলাম, তাই কিছু তো একটা রান্না করতে হতো। তাই ঘরে এসে ভাবছি কী রান্না করব আজকে। আবার সোমবার, খুবই একটা ঝামেলার দিন এই সোমবারটা। নিরামিষের দিন আসলে একদম ঝামেলা হয়ে যায়, কী যে রান্না করব। দেখো আবার বাইরে কি রোদ উঠেছে, তার মধ্যে আবার কারেন্ট নেই। রোদ খুব একটা দেখা যাচ্ছে না, কিন্তু রোদের খুব তাপ। যখন শীতকাল থাকে তখন ভাবি কবে যে গরমকাল আসবে, আর যখন গরম আসে তখন মনে হয় শীতকালটাই ভালো ছিল। তো কী করব, এখানে কিছু পুঁই শাক, কুমড়ো আর আলু নিয়ে নিয়েছি। এইগুলো দিয়েই আমি একটা নিরামিষ করব, এটা খেতে খুবই ভালো লাগে গরমের দিনে। তো চলো সবজিগুলোকে কেটে আমি রান্না বসিয়ে দিয়েছি। দেখো রান্না করতে করতে আমার কি অবস্থা। আমাদের ঘরে না প্রচণ্ড গরম দুপুরবেলা। তো দুপুরে রান্না আমি বিশেষত রাখি না, কিন্তু যেহেতু মর্নিংয়ে স্কুল হয়েছে, তো সকালবেলা স্কুলে চলে গেলে কি রান্না করব বলো অত সকালে। তাই সকালে সিদ্ধ ভাত করে যাই, আর দুপুরে একটা কিছু তো রান্না করতেই হবে। রান্না করতে করতে দেখি বর আবার নিয়ে এসেছে একটু টক দই, বলছে যে একটু বরফ নিয়ে আসো, লস্যি বানাবো। তো আমি সেই মতো বরফ, চিনি, লবণ, জল যা যা লাগে সব কিছু দিয়ে দিলাম। আর কথা বললে যদি মানুষ শোনে তাহলে ভালো লাগে। আমি বললাম যে এই প্লাস্টিকের চামচটা দিয়ে তুমি ওই কাজটা করতে পারবে না, কিন্তু না, প্লাস্টিকের চামচটা দিয়েই তার বরফগুলোতে ফাটাতে হবে। বলো তো বরফটা কতটা শক্ত। এটা ফাটাতে ফাটাতে আমার চামচটা ভেঙে ফেলেছে। আর কথার মধ্যে কথা হলো কি, আমার বরফটা ফাটিয়ে দেওয়া কী আছে, আমি তো আর মিক্সার গ্রাইন্ডারে দিয়ে ওটা ঘোরাবো না। আমি তো এমনিই বরফটা দিলে পরে এমনিই একটু পরে গলে যাবে, সেভাবে দিলেই হতো। কি ওকালতি করতে গিয়ে আমার চামচটা ভেঙে ফেললো। খুবই প্রিয় একটা চামচ জানো, এটা আমার ছেলে অন্য কোনো চামচে খাবে না, শুধু এই চামচটা দিয়েই খায়। এখন জানি না ও কী করবে, যদি দেখে ফেলে তাহলে তো কান্নাকাটি করা শুরু করে দেবে। খুবই রাগ হচ্ছিলো, কিন্তু কিছুই বলতে পারছিল না, কারণ কেবল বাজারের থেকে কাজবাজ করে এসেছে, তো সেই জন্য আর কিছু বললাম না। ঠিক আছে, একটা চামচের উপর দিয়ে গেছে। তারপরে লস্যিটা খুব সুন্দর করে বানিয়ে নিল। আর দেখো আমার ছেলে চাতক পাখির মতন কীরকম বসে রয়েছে, কখন লস্যিটা হবে আর ও খাবে। খুব একটা ভালো লাগে না ওর খেতে, এগুলো বেশ একটা খায়ও না, কিন্তু ওই দেখে যেটুকু ভালো লাগে মনে হয় যেন কি একটা খাবার খেতেই হবে, সেই জন্য দেখো কীরকম করে বসেই রয়েছে। তো তারপরে ওকে বোতলে ভরে দিলাম। এতবার বললাম গ্লাসে করে খা, না খাবে না, ও বোতলে করেই খাবে। ঠিক আছে বাবা, তুই বোতলে করে খেতে চাচ্ছিস খা। এবার তারপরে বড় এক গ্লাস খেয়ে নিল, আবার আমাকেও এক গ্লাস দিল। খুবই টেস্ট হয়েছিল। চিনিটা একটু কম দিলে, একটু টক টক ঠিক থাকলেই না বেশি ভালো লাগে আমার কাছে, কিন্তু ওর আবার একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, তাই চিনিটা একটু বেশিই দিয়েছে, সেটাও খেতে ভালোই লাগছিল। দেখি তোমার কি হয়েছে, এই যে তোমার কি হয়েছে, এই যে গোপ হয়েছে, কি হয়েছে তোমার, কি হয়েছে কাকা আবার কাকা আবার হয়ে গেছে। কেমন কোথায় গেল মামি, আবার মুছে গেল, আবার হবে। দাঁড়াতে মজা দেখাচ্ছ। তো দেখো আমরা মা ছেলেতে মিলে অনেক সুন্দর মজা করে লস্যিটা খেয়ে নিলাম। তারপরে ওকে স্নান করিয়ে দিয়েছি, আমিও স্নান করে চলে এসেছি। এসে দেখি বড়মশাই অনেকগুলো জবা ফুল আর নীলকণ্ঠ ফুল এনেছে। তো দেখে আমার মনটা একেবারেই খুশি হয়ে গেল, কারণ আমাদের এখনও ফুল গাছ হয়নি। তো দেখো আমি এই ফুলগুলোতে কি সুন্দর, ঠাকুরের আসনটা পুরো ভরে গেছে, লাল লাল হয়ে গেছে দেখতে, সাজিয়ে আমি পুজোটা দিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্তই রাখলাম। দেখা হবে পরের একটা ভিডিওতে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আজকের মতন আসছি, টাটা বাই বাই, ভালো থেকো সবাই।